হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আর আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, আমি একটু কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। আর এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন থেকেই ব্লগটা শুরু হচ্ছে। আর আজকে হচ্ছে আমার যে বিয়ে বাড়িটা ছিল আমাদের, সেখানে আজকে হচ্ছে রিসেপশন। তো আমরা কন্যাযাত্রী যাব আজকে, তো বিকেলবেলার দিক থেকে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কি শাড়ি পরবো কি করবো এখনো কিছু ডিসাইড করিনি, 3-4টে শাড়ি হাতের কাছে রেখেছি, যেটা হোক সেটা পরবো। আর তাহলে আজকে হচ্ছে কন্যাযাত্রী মানে রিসেপশন পার্টি, রাত্রিবেলা সেখানে যাব। তো আমি একবারে ফ্রেশ হয়ে গেছি, একটু এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব। আর সব থেকে বড় কথা, বিয়ের দিন আমি টাইম পাইনি নেল পলিশ পরার, এখন আগে আমি ফার্স্ট আজকে একটু নেল পলিশ পরবো। আর চলো বেশি দেরি না করে আগে লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে দেখি কি করতে পারি। আর সব থেকে যেটা মেন হচ্ছে, আমি 3টে শাড়ি বের করে রেখেছি, কোনটা পরবো এখনো নিজেও জানি না। তোমাদের সাথে একবার শেয়ার করছি কোন কোন শাড়িটা ডিসাইড করেছি, তার মধ্যে কোনটা পরবো জানি না, বাট তোমাদেরকে একবার 3টে শাড়ি দেখিয়ে দিচ্ছি। তো এই একটা সিল্কের আমি শাড়ি বার করে রেখেছি, ঠিক আছে, ব্লু এর ওপর। আর এটা হচ্ছে কাঁথার স্টিচ ব্ল্যাকের ওপর আছে। আর এটা একটা হচ্ছে মাসলিন আমার, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমার না, এটা আমার মায়ের শাড়ি, বাট মা আমাকে দিয়ে দিয়েছে। এটা একদম সিম্পলের ওপর, খুব সুন্দর, শুধু পাড়ে কাজ আর বডিতে এরকম ছোট ছোট কাজ। তো জানি না এখন কোনটা পরবো, ডিসাইড করিনি, বাট এই 3টে শাড়ি আমি হাতের কাছে রেখেছি, যে এই 3টের মধ্যে যে কোনো একটা আমি পরবো আজকে। আর চলো এখন বেশি দেরি না করে লাঞ্চটা কমপ্লিট করি, কারণ মা আমার জন্য লাঞ্চের জন্যই বসে আছে। তো চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চে হচ্ছে আজকে পরোটা আর বাটি চচ্চড়ি, মানে আলুর তরকারি, যেটা ঠান্ডায় ভাতটা আমি একটু অ্যাভয়েড করি, তো আজকে সেই জন্য পরোটা হচ্ছে আর আলু চচ্চড়ি আছে, তাই তো মা? আর এখানে হচ্ছে মা পরোটা বেলছে, এই যে। মা বিকেলবেলা তাড়াতাড়ি রেডি হতে হবে আজকে আবার। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে আগে। আর এই যে এখানে পরোটা আছে, পরোটাটা পাল্টে দেবো আমি? না না, আমি করছি, তুমি চান করেছো, আগুন ধরতে নেই সব। কত নি 2 hours later. তো এখন ওই 5:30 5:45 মতো বাজে। আমি মুখটা একটু আমার ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিয়েছি, আর এখন একটা ময়শ্চারাইজার লাগিয়ে রেখেছি, কারণ শীতকালে স্কিন এমনি ড্রাই থাকে, আর মেকআপ করার আগে একটু স্কিনটাকে রেডি করে নেওয়া দরকার। তো আমি এখন একটা ময়শ্চারাইজার লাগিয়ে রেখে দিয়েছি, আর এখন রেডি হব। আর হাতে নেল পলিশও পরা হয়ে গেছে, আমি জানি না কতটা বুঝতে পারছো, এটা একটা গ্লিটারি, খুব একটা ডিপ কালার পরা আমার পছন্দ হয় না। তো হ্যাঁ, আর শাড়ি কোনটা পরছি লাস্ট পর্যন্ত মানে সেটা আমি একবারে রেডি হই তোমাদের দেখাচ্ছি। আর চলো এখন আগে রেডিটা হয়ে নিই, কারণ আমার রেডি হতে অনেক টাইম লাগে, মানে আমি সবার আগে রেডি হতে বসি, আর সবার শেষে আমার মানে আমি কমপ্লিট হয়। তো সবাই আগে আমাকে বলেছে তুই আগে রেডি হতে বস, তো মাও বলছে তুই আগে রেডি হতে বস, আমরা তারপরে করবো। তো চলো এখন রেডি হয়ে নিই আগে। A few moments later. তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি রেডি হতে বসে গেছি, যেমনটা বলছিলাম। তো আমি আমার বেসটা করেছি আর আইব্রোজটা করে নিয়েছি, আর একটুখানি বাকি আছে আইব্রোজটা।
মোটামুটি অনেকটাই লুক আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো লুকটা কমপ্লিট করে আমি একবারে এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগছে? তোমাকে একবার দেখাবো? কি রে বাবা? তো চলো আমি পুরো লুকটা কমপ্লিট করে, আর আমি কোন শাড়িটা চুজ করলাম যে কোনটা পরবো, পুরো লুকটা কমপ্লিট করে একবারে তোমাদেরকে শেয়ার করছি। রেডি হয়ে গেছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর আমি আজকে একটা পরেছি মাসলি। চুলটা ছাড়াই রেখেছি, কারণ আমার চুল নিয়ে বাঁধা মানে বিশাল বড় চাপের ব্যাপার, আর অলরেডি লেট হয়ে গেছে। এখানে মাও রেডি হচ্ছে। মা, তুমি একটুখানি আমার ফুল লুকটা দেখানোর জন্য একটুখানি হেল্প করবে? আচ্ছা, তো মা একবার ফোনটা ধরছে, আমি আমার ফুল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। মা, আমি কিছু আর ভুলে যাইনি তো? দেখো তো, অল ডান না? হ্যাঁ বাবা, তোকেই তো কোনে কোনে লাগছে। হাট, ভুলভাল কথা। উনিও এত সাজবে না। মোটেই না, কোনে কোনে লাগছে। তো যাই হোক, মায়ের শুধু মানে কতক্ষণে আর কি আমি বলবো যে হ্যাঁ এবার আমি বিয়ে করছি, মা সেদিনকে মনে মনে লাফিয়ে মনে হয় বাড়ি ফাড়ি একদম সব ফাটিয়ে দেবে। সব মায়েরাই চায়। তো যাই হোক, মা তুমি একবার আমাকে হেল্প করো, আমি ফুল লুকটা একবার দেখাবো তোমাদের সাথে। আমি আমার ফুল লুকটা একবার শেয়ার করে নিই। তো আজকে আমার ফুল লুক হচ্ছে এটা, ঠিক আছে? আজকে আমি একটা মসলিন পরেছি, আর তোমাদের সকালে যেমনটাই বললাম এটা আমার মায়ের শাড়ি, মা আমাকে দিয়ে দিয়েছে। আর এই শাড়িটার আভিজাত্য হচ্ছে এটার আঁচলটা, অসম্ভব সুন্দর আঁচলের কাজটা, যে কাজটা পুরো বডি মানে পাড়েতে গেছে, দুই দিকের ওপর নিচ পাড়ে গেছে। তো এটা খুব মানে একদম লাইট কিছু জুয়েলারির সাথে আমি এটা ক্যারি করেছি, আর সেম কালারের ব্লাউজ রেখেছি, আর চুলটা একদম ছেড়ে দিয়েছি। তো আজকের সাজ হচ্ছে আমার এটাই। তোমরা জানিও, তোমরা কিন্তু জানিও আমার এই লুকটা কেমন লাগলো। আমি তার আগে বলে দিচ্ছি কোনে কোনে লাগছে। মা বলবার বলবো না। আরে সবাই কমেন্ট করে জানাবে, তার আগে আমি তো মা আমি একটু বলে দিই কি কেমন লাগছে হ্যাঁ, তো তোমাকে। ভালো খারাপ বলো না, কোনে লাগার কি আছে? না তো তোমরা খারাপ ভালো যেটা হবে সেটাই জানাবে, কারণ তোমরা, আমি বারবার বলি তোমরা হচ্ছে আমার পরিবার, খারাপ ভালো সবটা জানানোর অধিকার তোমাদের আছে। তোমরা প্লিজ প্লিজ জানাবে, আমার মায়ের কথা শুনে বলবে না সত্যি কোনের মতো লাগছে, প্লিজ, ব্যাস এইটুকুই রিকোয়েস্ট। তো চলো এবার বেরোই, আমরা অনেকটা লেট করে ফেলেছি, মানে আমার জন্য সবাই রেডি হয়ে বসে রয়েছে। আর আমার মায়ের লুকটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার এখন হাফ হয়েছে। যাও ওদিকে যাও। হাওয়াই চটি পড়া। তো হাতে কি হয়েছে? এই যে মা পরেছে একটা কাঁথা স্টিচ, এরকম ভাবে হাত দেওয়া খেয়েছে, কাঁথা স্টিচ শাড়ি পরেছে ব্লাউজ পিস সমেত, অসম্ভব সুন্দর দেখতে লাগছে মাকে আজকে। তোর মতো। আচ্ছা ঠিক আছে, আমার মা আমার মতনই তো লাগবে, খুব সুন্দর লাগছে, কিন্তু কোনের মা লাগছে না, সরি। চলো এবার বেরোনো যাক মা। এখন তো আলাদাই সাজ। হ্যাঁ ঠিক আছে, তোমার এই সমস্ত ভুলভাল কথা। ঠিক আছে, তুমি এবার চুলটা আঁচড়ে নাও, এবার বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে, চলো। আমরা বেরিয়ে গেছি, এই যে আমার মা, এই যে জনি, এই যে আমার কাকিমা। A few moments later. আমরা এখন ভুল বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছিলাম, ফাইনালি একটা বিয়ে বাড়িতে এটাই মনে হচ্ছে আমাদেরটা, তাও একবার কনফার্ম হয়ে নেওয়া ভালো। কি জনি? এই আমি নেমন্তন্ন কাকা নেমন্তন্ন এসছি, আমার বিয়ে বাড়ি হয়েছে আমি এসছি। ও আচ্ছা আচ্ছা, সেই জন্যই আমাদের একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, এটাই হতে পারে আবার নাও হতে পারে, আগে গিয়ে ঢুকে দেখে আসি, নাহলে স্টার্টারটা খেয়ে বেরিয়ে যাবো, গিয়ে আবার আমাদের জায়গায় আমাদের যেখানে সেখানে গিয়ে মেন কোর্সটা খাবো। তো যাই হোক, দেখছি এখন আমাদেরটাই এটা কিনা, দেখি। এ তো অমিত সোহেলি লেখা, এই তো রিসেপশন অমিত সোহেলি লেখা। ধর ওইটাই তো বললাম, তোর জেঠুও তো তেমনি রাস্তার উপরে বলে। আবার একটা ভুলে চলে এসেছি। ঠিক আছে, এটা হতে পারে, নামও দেখলাম না আমি, পরপর দুটো তো, এই জন্যই তো এখন এরকম বাইরে কার্ড লাগিয়ে দেয় না। ওখানে আমরা যেখানে এখন যাচ্ছিলাম সেটা হচ্ছে অমিত সোহেলি রিসেপশনে। তো যাই হোক, হোপফুলি এবার যেখানে যাচ্ছি সেটা আমাদেরই হবে। চলো দেখা যাক।
ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। তো চলো তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। হয়ে গেছে, হ্যাঁ ডান। খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে ঋত্বিকা সৌরভের আজকে রিসেপশন, আজকে ওদের খুব ভালো লাগছে বিয়ের দিনের মতনই। বাট প্রচুর ভিড়, আমি সামনে এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারিনি। এখানে সবাই শুধু আর ঋত্বিকা আর সৌরভের পাশে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আমার খুড়তুতো কাকিমা, আর তার দুপাশে হচ্ছে আমার মা আর আমার সেজু কাকিমা দাঁড়িয়ে আছে। ফ্রেমটা খুব ভালো লাগছে, মানে বিয়ের দিনের একটা। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি পরে। এই যে বাবা, আর ওখানে আমার আর ঠাকমা বসে আছে, আর এই যে মা। ঋত্বিকাকে আজকে বেশি ভালো লাগছে না বাবা? ঋত্বিকাকে আজকে বেশি ভালো লাগছে না? হ্যাঁ সেদিন কালকে প্রতিদিন তো উপোস টুপোস করেছিল। এসছে আমার সঙ্গে, মুখে হাত দেয় না বাবা। আচ্ছা দেখ এদিকে টাকা। আমার শাঙ্কুরি দাঁড়া এখানে ঠিক করে নে। জনি কেমন খেতে? মোটামুটি একটু, আমি অন্য কিছু এখন এসছি হচ্ছে আমরা পুরো তত্ত্বটা কভার করার জন্য। মা মা নারকেলটা কি সুন্দর সাজিয়েছে দেখো ওখানে। আর আমার যেটা এই দেখো গোপালের জামা কাপড়, গোপালের সাজসজ্জা। টেডি বিয়ারটা কি সুন্দর দেখো। হ্যাঁ বেশ ভালো কি সাজিয়েছে। মা দেখো কত পান দিয়েছে এখানে। পান দিতে হতো, পানের ফোটারই তো শুরু। ও বা তত্ত্বসূচিটাও খুব সুন্দর, পাখা দেখো খুব সুন্দর। না তো হবে। এই আয়নাটা কি সুন্দর দেখো। আচ্ছা আজকে ফুলের সাজে, বা কি সুন্দর সাজটা না। আর এখানে এখন চলছে ফটো সেশন, আর আমাদের পাকুকে তোমরা একবার দেখো। অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে আসতে পেরেছি, আর এখানে সব এখন বসে গল্প করছে। একটু পরে ডিনারে যাব, আর এখানে তোমাদের দেখাচ্ছি আমাদের একটা গোল বৈঠক টাইপের বসেছে। এই দেখো সবাই মিলে লম্বা করে যতদূর দেখে। কি বলছে মা? এখন হচ্ছে আমরা খেতে যাচ্ছি, উপরে অনেকটা সিঁড়ি ভেঙে তারপরে খেতে যাওয়া। বাবা গো, ও মা সিঁড়ি দিয়ে তো মনে হচ্ছে। হ্যাঁ তো একটু ওয়েট করো না। তো এখন আমরা হচ্ছে খেতে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে আর কি, বাড়িতেও ফিরতে হবে। তো একটু আগে খেয়ে নিই, তারপরে আবার একটু বসে নিয়ে তারপরে বেরোবো। জনির কি চলছে? ফিশ ফ্রাই জনির। আর এরকম হচ্ছে মেনু। ফিশ ফ্রাইটা ভালো খেতে। হ্যাঁ তোমার তো পাত এমনি খালি হয়ে গেছে মা। এখন মেন ডিশ, মেন হচ্ছে আকর্ষণ বিরিয়ানি পড়ে গেছে। মা কেমন? ভালো বানিয়েছে জনি, কেমন বানিয়েছে বিরিয়ানি? হেভি বানিয়েছে, দারুণ খেতে লাগছে।
গেছে এখানে। মা খাওয়া দাওয়া ঠিক আছে? একদম পারফেক্ট বিরিয়ানি বানানো হয়েছিল, একদম অনেকটা খেয়েছি, একদম পেট পুরো ভরে একদম পুরো একদম সেই লেভেলের হয়ে গেছে। আর এখান থেকে তোমাদের একটা নিচের আমি ভিউ দেখাচ্ছি, এত সুন্দর দেখতে লাগে। মা এই জায়গাটা দেখো। আর এখন আমি তোমাদের ওপর থেকে নিচটা একবার দেখাচ্ছি। যেহেতু স্টার্টার আইটেমের কাউন্টারগুলো সবটাই নিচে, সেজন্য ভিড়টা একটু বেশি ওখানেই। আর তো এখন বিয়েবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর হাতে রয়েছে আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে আমরা এখন বাড়িতে যাব। এই যে মাও এখানে আইসক্রিম খাচ্ছে। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো এই জাস্ট বাড়ি এলাম, খুব আনন্দ করেছি আজকেও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ 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 ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।